সিবিআই যে নিয়োগ দুর্নীতি মামলা তৃতীয় চার্জশিট দিয়েছে, সেখানে আরো কয়েকজনের নামের সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাও কিন্তু পাওয়া গেছে। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যখন পাওয়া গেছে, তিনি ইনভেস্টিগেটিং প্রসেসে সাহায্য করুন, ট্রায়ালে যান। কারণ সিবিআই যখন একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং অথরিটি, তাহলে তার যখন চার্জশিট বলছে, বারবার যখন বিভিন্ন জায়গায় তার নাম উঠে আসছে, অবশ্যই তার তদন্ত হওয়া দরকার। এবং তদন্তের পরেই তো চলে এসছে চার্জশিটে, সেটা ডেফিনেটলি ট্রায়াল প্রসেসের মাধ্যমে বোঝা যাবে। উইটনেস, ক্রস এক্সামিনেশন এবং ফার্দার যে এভিডেন্স সেগুলো প্লেস করা হবে কোর্টে, তার মাধ্যমেই বোঝা যাবে। একটা জুডিশিয়াল ইন্টিগ্রিটির যেখানে ব্যাপার থাকে, সেক্ষেত্রে তো কারোরই আমাদের কথা বলা সেটা নিয়ে উচিত নয়, যাতে করে জুডিশিয়াল যে প্রসেস সেটা যাতে অব্যাহত থাকে, সেটা যাতে জুডিশিয়াল যে ইন্টিগ্রিটি বা জুডিশিয়াল যে সভারেনিটিটা, সেটা যাতে কোনোভাবেই বাধাপ্রাপ্ত না হয়। দেয়ার শুডন্ট বি এনি কাইন্ড অফ অবস্টাকেল ইন বিটুইন। তো সেটার জন্য অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যেটা এসেছে সেটা তো ভেবে দেখতেই হবে। কারণ কালীঘাটের কাকুর সঙ্গে যে কথোপকথন, যেটা বলে সিবিআই চার্জশিটটা ড্র করছেন সমস্ত জায়গায়, সেটার মানে কতটা মহিমা এবং সেটার মানে কারণটা কি, কারণ তো ডেফিনেটলি আছে। আর যদি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় নাই পাবেন, কেন তাহলে তিনি তার লয়ারকে দিয়ে প্রেস বিবৃতি দেওয়াবেন? তার মানে তো সেটা তাকে বদার করছে। এবং তিনি বলছেন বিজেপি যেমন ভাব বাচ্চে কথা বলে, প্যাসিভে এরকম বলা আছে, মানে তিনি বলতে চাইছেন এগুলো, মানে তিনি বেসিক্যালি সিবিআই যে চার্জশিটটা দিয়েছেন সেটাকে তিনি চ্যালেঞ্জ করছেন। তো চ্যালেঞ্জের জায়গা তো এটা নয়। চ্যালেঞ্জের জন্য তো প্রপার প্রসিডিওর অফ লটা আপনাকে মেনটেন করতে হবে। এটা চ্যালেঞ্জ করার বদলে উনি যদি মানে প্রপার যে জুডিশিয়াল স্যাংটিটি সেটা যদি মেনটেন করে, জুডিশিয়াল যে ইন্টিগ্রিটি সেটার মাধ্যমে যদি উনি এগোন, তাহলে খুব ভালো হয়। দুধ কা দুধ, পানি কা পানি, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, মানে এভরিথিং উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। ইনভেস্টিগেশন নিয়ে প্রশ্ন উনি যদি তোলেন, সেটা তো তার সেই ক্ষেত্রে গিয়ে যে কোর্টে তার কেস পেন্ডিং, সেই কোর্টে প্রপার পিটিশনের মাধ্যমে করতে হয়, সেটা আমরা জানি আইনজীবী হিসেবে। সেটা উনি কেন মাইক নিয়ে এসে একটা জনসভায়, এটা তো কোনো পলিটিক্যাল ইস্যু নয়, তাহলে উনি কেন বলছেন? একটা মানুষের ধরো যে তুমি টাকা তছরূপ বলো বা টাকা নেওয়ার যে জায়গাটা আসছে বা একটা দুর্নীতি, সমাজের জন্য যে কোনো দুর্নীতি তো খুব খারাপ জিনিস। তাহলে সেই সাধারণ মানুষকে যেখানে ঠকানো হচ্ছে, যেখানে ডেমোক্রেটিক পিপল আর এনগেজড, মানে তারা ভীষণভাবে এফেক্টেড হয়েছে, সেই ক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে এটা বারবার করে বুঝে নিতে হবে যে কেন তিনি সেটা নিয়ে কথা বলছেন, তিনি কেন ইনভেস্টিগেটিং প্রসেসটাকে চ্যালেঞ্জ করছেন। আমরা কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নই, কিন্তু এটাই দেখা গেছে তৃণমূল সরকার কিন্তু বারে বারে ইনভেস্টিগেটিং এজেন্সিকে প্রভাবিত করেছে। এর আগেও আমরা দেখেছি, এই ক্ষেত্রেও আমরা দেখছি। এবং যদি ইনভেস্টিগেটিং প্রসেসকে দেখো প্রভাবিত না করতো, তাহলে তুমি বলো আজকে মাননীয় কি স্বাস্থ্যমন্ত্রীর পদটা তার কি আজকে বহাল থাকতো? যদি আজকে এভিডেন্স ট্যাম্পার না হতো, তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে তো পদত্যাগ করতে হতো। মানুষ যেভাবে স্লোগান উঠিয়েছিল, প্রতিটা মানুষ, সাধারণ মানুষ রাস্তায়, যে কোনো দল মত নির্বিশেষে, আজকে যদি সত্যি এভিডেন্সটা ট্যাম্পার না হতো, তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মাননীয় জায়গা কি থাকতো? এভিডেন্স ট্যাম্পার করা, ইনভেস্টিগেশনকে প্রভাবিত করা এবং সাধারণ নিরীহ মানুষকে মিথ্যা কেস দিয়ে ভরে দেওয়া, এটাই যে তৃণমূল সরকারের কাজ। সেই তৃণমূল সরকারের একজন নেতা এটা বলবেন না, এটাই তো খুব অস্বাভাবিক। তিনি তো অবশ্যই ইনভেস্টিগেটিং প্রসেসটাকে একটা চ্যালেঞ্জ করছেন এবং ট্রায়াল প্রসেসটাকে ইভেট করতে চাইছেন। আমরা দেখেছি, এইটা বলে নয়, আমরা প্রচুর ক্ষেত্রে দেখেছি বড় বড় এই শাসকের মাথাদের ক্ষেত্রে, তারা সবসময় ইনভেস্টিগেটিং প্রসেসটাকে ইভেট করার চেষ্টা করেন, রাদার চ্যালেঞ্জ করেন। ট্রায়াল প্রসেস তারা মানেন না এবং জুডিশিয়ারিকে তারা বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে যান বারবার। দিদি, আমরা দেখতে পাচ্ছি লিপস এন্ড বাউন্সের রিসেপশনিস্ট যে সুস্মিতা চক্রবর্তী, তিনি কিন্তু কালীঘাটের কাকু আর সুজয় কৃষ্ণ ভদ্রকে অযোগ্যদের তালিকা পাঠিয়েছিলেন, ইমেল করেছে। অবশ্যই তাই। দেখো, লিপস এন্ড বাউন্সে যেহেতু মেন কর্ণধার অভিষেক ব্যানার্জি মহাশয়, তাই জন্যই তো তাকে বারবার করে তলব করা হয়েছে। তার কারণ দেয়ার ইজ সাম মেটেরিয়াল। যতক্ষণ না তুমি একটা কেসে মেটেরিয়াল না পাবে, তাকে সন্দেহ না করে কেন সিবিআই বা ইডি এরা কেন বারবার একজনকে ডাকবে? নিশ্চয়ই তাকে পাওয়া গেছে কোনো জায়গায়, এবং প্রচুর জায়গায় কালীঘাটের কাকুর সঙ্গে তার কথোপকথন থেকে শুরু করে বিভিন্ন নেতা মন্ত্রীদের সঙ্গে যে টাকা পয়সার যে বিনিময়টা, সেটা বারবার বারবার শোনা গেছে। তাই জন্যই তো সিবিআই ইনভেস্টিগেশনটা করছে সেই রকম ভাবে। এবার তিনি যদি সবসময় ইভেট করেন, সবসময়তেই তাকে মানে তিনি সবসময় নারাজ, যে কোনো ইনভেস্টিগেটিং প্রসেসে তিনি করতে নারাজ, তাহলে তার ভয়টা কিসে? তিনি যদি সাচ্চা হবেন, তিনি যদি স্বচ্ছ হবেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মহাশয় যদি আজকে জেনুইনই হবেন, তার যদি সেইখানে কোনো ভয়ই থাকবে না, তাহলে ইনভেস্টিগেটিং প্রসেসকে
চ্যালেঞ্জ করে ইনভেস্টিগেশনটা বন্ধ করার চেষ্টা করা, বা বারবার মানে ইনভেস্টিগেটিং প্রসেস যেটাই হোক না কেন সামনে আসছেন তিনি বিজেপিকে দাগিয়ে দেওয়া পার্টিকুলার, এক্ষেত্রে বিজেপির কিছু করার নেই। সিবিআই চার্জশিট দিয়েছে, এক্ষেত্রে বিজেপি কি করবে? সিবিআই তো বিজেপির তোতাপাখি নয়। আমরা এই ক্ষেত্রে দেখতে পেরেছি তোলামূল সরকার বহু ক্ষেত্রে সিবিআই কে তোতাপাখি হিসেবে ব্যবহার করেছে, আমরা দেখেছি। কেন বিজেপি কেন দায় নেবে? বিজেপি দায় নেবে না তো, সবকিছু কেন্দ্রীয় সরকার দায় নেবে, এটা তো হতে পারে না। এখানে একটা সিবিআই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে, সিবিআই এরই এখানে কাজ, এই ক্ষেত্রে কোনো দায় নেবে না। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন অবশ্যই ট্রায়ালে সহযোগিতা করেন সাধারণ মানুষের স্বার্থে, বিকজ পিপলস ডিমান্ড ইজ দ্য আটমোস্ট থিং ইন আ ডেমোক্রেসি, ইন আ ডেমোক্রেটিক স্টেট। আর ডেমোক্রেসি মেনটেন করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্ত এবং প্রপার খুঁটিনাটি সেটা খুব ইম্পর্টেন্ট ইন দ্য কেস অফ ট্রায়াল।